নমস্কার বন্ধুরা, আমি অর্পিতাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়েছিলাম চিংড়ি মাছের একটা প্রিপারেশন। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে খুব চটজলদি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম এবং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা পেস্ট বানিয়েছিলাম। পেস্ট বানানোর জন্য এখানে আমি একটা মিক্সির বাটিতে নিয়েছিলাম 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম, আর নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে আপনারা 2টোর বেশি কাঁচা লঙ্কা নিতে পারেন, আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই নেবেন। তবে আমি 2টো নিয়েছিলাম কারণ এখানে সর্ষের ঝাঁঝটা একটু বেশিই থাকে, তাই এর থেকে বেশি লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যেতে পারে বা ঝাঁঝটা লাগতে পারে। এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে নিয়েছিলাম। তারপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে একটা টিফিন বক্সের মধ্যে এই পেস্টটাকে দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়েছিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়েছিলাম উপর থেকে কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে রেসিপিটা আরো দারুণ হবে। এবং এরপর আমি টিফিন বক্সের মুখটা ভালোভাবে ঢাকা দিয়ে একটা পাত্রে গরম জল করে তার উপর ভাপে দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এবং এরপর একটা উপর থেকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটতে দিয়েছিলাম। এইভাবেই ভাপে রান্নাটা হবে, এখানে কোনো ভাজার কোনো জায়গায় নেই। তো এরপর 10-12 মিনিট পর টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখুন রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাপা। এবং চিংড়ি মাছটা দেখুন কত সুন্দর কুক হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন চিংড়ি মাছের এই প্রিপারেশনটা। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে এবং এইভাবে একবার বানিয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে পারি। ধন্যবাদ।